আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বানাবো পাটিসাপটা পিঠা। প্রথমে পোলার চালের গুঁড়া পাতিলের মধ্যে দিয়ে ওর সাথে একটু ময়দা দিব। ময়দা দিয়ে মিশিয়ে ডিম দিব 2টা, চিনি আর একটু লবণ দিয়ে গুলিয়ে নিব। আমি 2 কাপ ময়দার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আমরা একটু বেশি খাই। ময়দা, চালের গুঁড়া, চিনিটা একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে আমি ডিম ভেঙে দেব। এখন আমি ডিমটা ভেঙে দিব, দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। আর পানিটাও দিয়ে দিব। আমি দুধ দিয়ে গুলাই, আজকে আমি পানি দিয়ে গুলিয়েছি। প্রথমে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব, তারপরে আস্তে আস্তে পানি দিব। এখন আমি পানি দিব। পানি দিয়ে আস্তে আস্তে গুলাতে হবে। খুব বেশি পাতলাও করা যাবে না, ঘনও করা যাবে না, মিডিয়াম করতে হবে। আমি অত ভালো পারি না, তবে যতটুকু পারি ততটুকু আপনাদের দেখিয়েছি। আর আমি দুধের খিরসা দিয়ে বানিয়েছি। খিরসাটা ছিল কেনা, আমি বানাই নেই বাসায়। কেনা খিরসাটা দিয়ে বানিয়েছি। আমি পরে একটু গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি তরল দুধটা দেইনি। একটু সময় নিয়ে গুলিয়েছি, যাতে দলা দলা না থেকে যায়। দলা দলা থাকলে পিঠাটা ভালো হয় না। এখন আমার প্রায় গুলানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো, দেখেন কি অবস্থা। এরপরে আমি পিঠা বানাতে যাব। ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে একটু টিস্যু দিয়ে মুছে নেব, নিয়ে তারপরে অয়েল ব্রাশ করে এরপরে আমি পিঠা দিব, যাতে লেগে না যায় পিঠাটা। এখন আমি পিঠা একটা একটা করে দিয়ে বানিয়ে নিব। আর সরাসরি দুধের খিরসাটা দেওয়াতে আমার খিরসাটা বের হয়ে যাচ্ছিল। একটু নারকেল দিয়ে আর চালের গুঁড়া একটুখানি দিয়ে জাল দিয়ে নিলে তাহলে আর বের হতো না। প্রথমে আমি বুঝতে পারিনি। পিঠাগুলো আমার বানানো যেমনই হোক, খেতে মজা হয়েছে। যেহেতু খিরসাটা ডাইরেক্ট খিরসাই ছিল, এর ভিতর কোনো কিছু ভেজাল ছিল না। যারা নতুন রাঁধুনি, এই পিঠা বানানোর দেখে আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। চেষ্টা করে দেখবেন, ভালোই লাগবে আর হয়ে যাবে এক চান্সে।
ডিম দিলে পিঠাটা সুন্দর হয়, ওই জন্য আমি ডিম দিই পিঠার মধ্যে। আমি অনেকগুলো পিঠাই বানানো দেখিয়েছি, হয়তো ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার নতুন বন্ধু হয়ে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।